6 দশক ধরে ফুটপাতের এই কোণে বসে জুতা সেলাই করেন নন্দলাল। দিন শেষে যা আয় হয় তা দিয়েই চলে 6 জনের সংসার। সরকারের সাথে প্রতিশ্রুতিও বদলায়, কিন্তু নন্দলালের জীবনে খুব একটা বদল আসেনি। রাজনীতির জটিল হিসেব তিনি বোঝেন না। তার চাওয়া খুব সহজ, কাজ থাকুক, দুবেলা খাবার জুটুক। আমরা গরিব লোক, আমরা সুখে শান্তি থাকতে চাই। আমাদেরকে যাতে সাহায্য তো করে, ভালো মন্দ দেখাশোনা করে, এটাই আমরা চাই। কল কারখানা নাই, কোনো কিছু ভালো মন্দ নাই। আমাদের গরিব লোক কষ্টে পড়িয়েছে, কোনো কল কারখানা আমাদের কাছে নাই। কল কারখানা হইলে আমরা করে খাইতে পারবো, গরিব লোক। আমরা এটাই চাই সরকারের কাছে। আমরা শুধু নন্দলাল নন, শহরের আরও অনেক মানুষের কথায় একই প্রত্যাশা। নিত্যপণ্যের দাম কমুক, কর্মসংস্থান বাড়ুক, একটু সহজ হোক জীবন। চাপও মানুষের কাছে ভালো মন্দ, মানে দেশ স্বাধীন ভালোভাবে চলে, আমরা যেমন স্বাধীনভাবে চলতে পারি, কোনো মাঝে হুড়াঙ্গাম না হয়, এডিএ চাপ, আর সন্ত্রাসী না থাকে, যে মুক্ত থাকে, এই একটা আমার চাপ। আর কোনো চাপও আছে আরও? এই সরকার যেন এই দেশটা ভালোভাবে চালাইতে পারে ইনশাল্লাহ। আর এই সরকার জন্য সবসময় গরিব দুঃখীর পাশে থাকে। হ্যাঁ, আর দেশটা যেন সুন্দরভাবে চালাইতে পারে, কোনো দুর্নীতি না হয়। সরকার আমাদের তো নির্বাচন হইলো, নতুন সরকারের কাছে আমরা চাচ্ছি যেন আমাদের রংপুর শহরটা একটু এবং কলকারখানা করে এবং বেকার যারা আছে তাদেরকে যেন কর্মসংস্থা করে দেয়, তাদের কাছে আমরা এই আবেদন করি। কারণ আমরা তো রংপুর শহর তো আমাদের আজ থেকেই অনেক আগে অবহেলিত। আমাদের রংপুর শহর কোনো কলকারখানা নাই, হওয়ার কথা চিন্তাও করে না কোনো এমপি মন্ত্রী। নির্বাচন শেষ, সরকারও বদলেছে। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি পৌঁছাবে নন্দলালের মতো মানুষের জীবনে? নীতি বদলের সাথে সাধারণ মানুষের চাওয়ার পরিবর্তন আনতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। মাজহাবিন মৌ, RNB নিউজ, রংপুর।